নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এগুলো দেখে বুঝতে পারছেন না তো কি, এগুলো হচ্ছে তিল। আর তিলগুলো সাদা তিলই, হয়তো খোসাটা ছাড়ানো হয়নি। আর এই যে আমার কাছে ছিল কিছু সাদা তিল, আর এগুলো দিয়েছিল বৌদি। কালো তিলগুলো কালো নয়, সাদাই, এগুলো একটু খোসা রয়েছে। তো যতটা পারি ঘষে ঘষে ছাড়িয়ে নিই, তারপরে বাকি সব তিলগুলোর সঙ্গে মিলিয়ে দিয়েছি। যে বেশ পরিষ্কার করে ঝেড়ে আবারও একবার বেছে নিয়ে যতটা পেরেছি ছাড়িয়েছি, পুরোটা পারিনি। তাই এই রকমই কালো আর সাদা তিল মিশিয়ে একটা বেশ সুন্দর নাড়ু তৈরি করব। তো অনেক দিন ধরেই তো এই তিলগুলো দিয়েছে, কিভাবে নাড়ু তৈরি করতে হয় চলুন দেখাই। আজকে আপনাদের সঙ্গে নাড়ুর রেসিপিটাই শেয়ার করি। তো আমি নারকেলের নাড়ু সেরকম খেতে পারি না, তাই তিলের নাড়ুটাই ট্রাই করছি ঘরে। বাইরে কিনেই খাই, তো এবারে ঘরে চেষ্টা করছি প্রথমবার। তো প্রথমে গ্যাসে ওভেনটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে, তো পুরো লো ফ্লেমে, এটা কিন্তু জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে তিলটা পুড়ে যাবে। তো লো ফ্লেমে তিলটাকে ভেজে নিচ্ছি। আর ভাজা কখন হবে বুঝতে পারবেন, একটা সুন্দর গন্ধ বেরোবে আর একটু মচমচে হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে তিলটা ভাজা হয়ে গেছে। তো তিলটা বেশ নেড়ে যেতে হবে, বারবার একভাবে রেখে দিলে তিলটা আবার কিন্তু নিচের থেকে পুড়ে যাবে, উপরটা হবে না, এরকম একটা ব্যাপার। সমানে নেড়ে 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 আমি এই যে দেখুন একটু লালচে লালচে, বেশ সাদাগুলোর একটু কালার হয়েছে, কালোগুলো তো বুঝতে পারা যাচ্ছে না যদিও। আর এটা কিন্তু খোসা সমেত, কালো তিল নয়। খোসাটা আর একটু ঘষে নেওয়া যেত, আমাদের এখানে তো আমরা সেরকম কোনো কিছু নেই, হাতে করে ব্যাগের মধ্যে জোরে জোরে ঘষেছি, ওতেই যা বেরিয়েছে বেরিয়েছে। তো সঙ্গে এই যে দেখুন ভাজা হয়ে গেছে আমার। একটা থালায় ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তিলটা ছিল আমার প্রায় 300 গ্রামের মতো। আবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে, 1 কাপের মতো জল দিয়ে, যেহেতু আমার 300 গ্রামের উপরে তিল ছিল, তো 400-450 গ্রাম গুড় তো লাগবেই, একটু গুড়টা বেশিই লাগে, এটাই মেজারমেন্ট। তো এই যে আমি একটু এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড় দিতে হবে আখের গুড়। তো এই যে আমি আখের গুড়টাই দিয়ে দিচ্ছি। এই গুড় দিয়েই নাড়ু হয়, এই গুড় দিয়ে তিলের নাড়ুটাও তাই হয়, মানে নারকেলের নাড়ু এই গুড় দিয়েই করা হয় কিন্তু। তো এইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো যারা যারা তিলের নাড়ু করেছেন তারা তো জানেনই, আর যারা করেননি তারা একবার এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু স্বাদ হয়েছে। আমি কিন্তু খাওয়া হয়ে গেছে যদিও। তো এই যে ভালো করে গুড়টাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা অল্পই দিতে হবে, জলের খুব পরিমাণ বেশি দিলে চলবে না। এই যে আমি যত গুড়টা দিচ্ছি দেখুন, গুড়টাও গুলে যাচ্ছে আর নরম হয়ে যায়। গুড়টা যত ফেনা হয়ে ফুটবে, চিট ভাব যতক্ষণ না আসবে, গুড়টা কিন্তু ফোটাতে হবে। আর তিল ভাজার সময় ফ্লেমটা যেমন লো করে দিতে হবে, গুড় দেওয়ার সময় ফ্লেমটা হাই করে দিতে হবে, মানে মিডিয়াম টু হাইয়ে চলে যেতে হবে। এটা আবার লো করলে অনেকটা সময় লেগে যাবে। তো দেখুন আমি এটা বেশ লো ফ্লেমে আর নেই, আমি হাই ফ্লেমেই দিয়ে সুন্দর করে এটাকে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ বুঝতেই পারবেন যে গুড় আমার হয়নি রেডি পাকের জন্য। এটা বেশ ফেনা ফেনা হয়ে বেশ ফুলে উঠবে, আর সমানে গুড়টাকেও নেড়ে যেতে হবে। তো এই যে আমি গুড়টাকে সমানে নেড়ে যাচ্ছি, আর গুড়টা হবে কি করে সেটাও আমি বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো যে কিভাবে হয়ে গেছে সেটা বুঝতে পারবেন। তো এই যে দেখুন পুরো গুড়টাকে সুন্দর করে ফেনার মতো ফুটিয়ে, মানে এত ফুটনতে দিতে হবে যাতে এটা চিট ভাব একটা চলে আসে। চিট না এলে তো নাড়ুটার পাকও হবে না, চিটও হবে না। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর একটা করে কমেন্ট করলে আমারও ভিডিও বানাতে আর কমেন্ট পড়ে তার মানে উত্তর দিতে বা কমেন্ট দেখতে আমারও খুব ভালো লাগে। তো আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। অনেক দিন কোনো রেসিপি ভিডিও দিইনি বলে আজকে মনে হলো চলুন একটা রেসিপি ভিডিও দিই। তো দেখুন গুড়টা কেমন ফুলে উঠেছে, গুড়ের রঙটা কিন্তু আরও চেঞ্জ হবে। তো এইভাবে ফুটতে ফুটতেই দেখুন আস্তে আস্তে কমে আসবে। এই যে দেখুন গুড়ের রঙটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আঠালো হয়েছে কি না, গুড়টা রেডি কি না আমার সেটা দেখার জন্য দেখাই। এই যে একটা বাটির মধ্যে জল নিয়ে এরকম দেখুন, যখনই সাইড দিয়ে টেনে নিয়ে আসবেন, যে দেখুন চিট একটা ভাব চলে এসছে, আর গুড়টা কেমন দলা পেকে যাচ্ছে, মানে আর ছেড়ে ছেড়ে যাচ্ছে না, নিচে দিয়ে জমে দলা পেকে যাচ্ছে, তখনই বুঝবেন হয়ে গেছে। সেই অবস্থায় গ্যাসটা অফ করে দিয়ে, আর গ্যাস জ্বালানোর দরকার নেই, গ্যাসটা অফ করে দিয়ে আস্তে আস্তে তিলগুলোকে মিশিয়ে দেবেন। এবার পরিমাপটা বুঝেই নিয়েছেন, কেমন পরিমাপের গুড় আর কেমন পরিমাপের গুড়টা কিন্তু অনেকটা শুকিয়ে নিতে হবে। তো এই যে দিয়ে সুন্দর করে মাখিয়ে, মানে এটাকে মাখিয়ে নিতে হবে। একটু যদি জলা জলা ভাব থাকে, একটু হাওয়ায়, ঠান্ডা হাওয়ায় রাখলেই কিন্তু সেটাও টেনে যায়। আর একটু গুড় বেশি হলে বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে সুন্দর করে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে একটু ঠান্ডা হাওয়ায় রেখেছিলাম, কারণ এত গরম হাতে নেওয়াই যাচ্ছে না।
তো এত গরম নেওয়াও যায় না একটু হাতে জল না নিলে। আর এরপরে নিয়ে নিলাম আমি একটা থালা, এই যে বললাম না একটু ঢেলে রেখেছিলাম, একটু ঢেলে রাখলাম। এটা কিন্তু পাটালিও করা যায়, মানে এটা তিল পাটালি যেটা হয়, এটা যদি আমি চাটুতে বেলে নিই সুন্দর করে তাহলে কিন্তু এটা তিল পাটালিও হয়ে যায়। অল্প অল্প করে নিয়ে, আর হাতে অবশ্যই ঠান্ডা জল নিতে হবে, না হলে কিন্তু হাত পুড়ে যাবে। আমার কিন্তু পুড়ে গেছিলো একবার, যদিও এই যে আমি ঠান্ডা জল দ্বিতীয়বারে না নিয়ে আমি করতে গেছিলাম আর আমার পুড়ে গেছিলো। তারপরেও আবার আস্তে আস্তে করে এই যে সব নাড়ুগুলো পাকিয়ে নিই। তো দেখুন, কার কার তিলের নাড়ু খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর নারকেলের নাড়ু কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে। নারকেলও আছে, ভাবলাম বানাবো কিন্তু আর বানিয়ে ওঠা হয়নি। বললাম না একটু বারবার করে জল নিতে হবে, না হলে কিন্তু এটা প্রচণ্ড গরম। ওপর দিয়ে যদিও মনে হয় ঠান্ডা হয়ে গেছে, ভেতরে ভেতরে কিন্তু প্রচুর গরম। যতক্ষণ পাকিয়েছি ততক্ষণই কিন্তু আমার গরম লেগেছে। আর এটা একটু গরমে গরমেই পাকিয়ে নিতে হবে, না হলে কিন্তু আবার পাকটা আসবে না ঠিকঠাক। তাই মাকে বললাম একা হাতে হবে না, তুমি একটু পাকটা করে করে দাও, মানে একটু আলাদা করে মন্ড করে দিলে আমি গোল করে নিচ্ছি। তো এই যে একা হাতে হবে না বলে দুজনে মিলে পাকিয়ে নিচ্ছি, আর আমার দিদির ছেলে একটু ক্যামেরা করে দিচ্ছে। এই যে একটার পর একটা আমি ঠিক করে নিচ্ছি, কেমনভাবে করছি সেটাও দেখিয়ে দিলাম। এইভাবেই পাক করবেন। আর এই যে দেখুন না, রেডি। কেমন লাগছে নাড়ুগুলো বলুন, আর সাইজগুলো বেশ সুন্দর হয়েছে। আর তিলের নাড়ু বাজারে কিনতে গেলে এক প্যাকেট 25 টাকা নেয়, 25 টাকা 30 টাকা নেয়, থাকে ওই 10টা 12টা, এর বেশি তো থাকেও না, কিন্তু সেরম দামও প্রচুর। আর দেখুন অল্প তিল দিয়ে কেমন 300 গ্রাম তিল আর 400 গ্রামের মতো গুড় দিয়ে কেমন তৈরি করে ফেললাম। অনেক নাড়ু হয়েছে, আমি গুনিনি যদিও, কিন্তু এক থালা নাড়ু তো হয়েছে। ওই ছোটো প্লেটটার এক প্লেট উঁচু করে নাড়ু হয়েছে। তো দেখুন আমার নাড়ু হয়ে গেছে রেডি। তো এই যে আমার নাড়ু কেমন লাগলো, লক্ষ্মী পুজোয় বানাতে পারেন, যে কোনো পুজো পার্বণে দিতে পারেন। আর এই এখন বর্ষাকাল, টুকটাক খেতে খুবই ইচ্ছা করে। এখন আবার ঝালের থেকে আমার মিষ্টিটা খেতে একটু বেশিই ভালো লাগছে। তাই এই সময় যদি অসময়ে একটু টুকটাক কাজের থেকে আসার পরে খুব ইচ্ছা করে খোঁচখাচ কিছু খেতে। তো তাই বৌদিও তিলগুলো দিয়েছিল, আমিও বানিয়ে ফেললাম তিলের নাড়ু। তো আমার তিলের নাড়ু কেমন হয়েছে জানাবেন। যদি অন্য কোনো ভুল হয়ে থাকে বা অন্য কোনো প্রকারে করা হয় আমাকে সেটাও জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আশা করি ভালো লাগবে, একবার বানিয়ে দেখবেন আমার মতো করেই। আর যারা পরিষ্কার করতে পারবেন, সাদা তিল দিয়ে করবেন, তাদের তো আরোই টেস্ট হবে, এটুকু তো জানারই কথা। এটা আমার একটু খোসাটা ছিল, এত খোসা ছাড়ানো আমার পক্ষে সম্ভব হয়নি। আমার যেমন পেরেছি আমি তেমনই করেছি। তো জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার পাশে এইভাবেই থাকবেন। যারা পুরনো বন্ধু আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক 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 ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন যা ভিডিও আনবো যেন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই রাখলাম, টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা বাই।